ওই এইটা কি? এটা কিন্তু হোটেল মনে হয়। না থাকে কেউ, রেস্ট হাউস মনে হয়। ও না থাকে, এর ভিতরে ঢোকা যাবে না। চলেন এর ভিতর দিয়ে ঢুকি। জেলা পরিষদ ডাক বাংলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। গত ভিডিওতে আমি শেষ করছিলাম 0 পয়েন্টের দিকে, আর আজকের রাতটা কীভাবে কাটাবো এই সম্পর্কে আজকের ব্লগ হবে, এবং আগামীকালকের কিভাবে কী করবো তার কিছুটা আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে আমি। আজকের প্রথম টার্গেট হচ্ছে রাত্রেবেলা থাকা। রাত্রেবেলা কোথায় থাকা যায় এটা নিয়ে একটু চিন্তায় আসছি। এখানে একটা মসজিদ আছে, আমি যতদূর জানি। চলেন দেখি মসজিদে আমার আজকে জায়গা দেয় কিনা। তো ভিউয়ার্স, আজকের আমি যে মসজিদে আসছি সেটা হইতেছে যে আজান শুনতেছেন সেই মসজিদে। আল্লাহর রহমতে সেই মসজিদ থাকবে, ওটা আশেপাশেই আছে ডাক বাংলোর। এই এলাকার বাড়িগুলো আমাদের গ্রামের মতোই সরম সরম লাগে। ভিউয়ার্স, একটা মজার জিনিস দেখবেন, ওই যে লাইটগুলো দেখতেছেন না, এই তারপরে এই যে এগুলো হইতেছে ইন্ডিয়ার বর্ডারের লাইট। কি সুন্দর দেখেন, কত তাড়াতাড়ি, মানে কত কাছে দেখলে মনে হয়। এদিকে যাইতে হলে আমার পাসপোর্ট ভিসা লাগবে। আপনারা চাইলে সাপোর্ট করতে পারেন, তখন ইনশাল্লাহ যাইতেও পারি। আমার ডিসক্রিপশনে আপনার চেক করতে পারেন চাইলে। তারা দেখছেন গ্রাম্য মেঠো পথ, চা বাগান চা বাগান। আমি ভাবছিলাম যে আজকের দেখা যাবে কিনা কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কোনো সম্ভাবনা নাই, কারণ আকাশ পুরা মেঘলা। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাইতেছে, কিন্তু পরিবেশটা আসলে সুন্দর, একেবারে ঠান্ডা মনোরম। পাখিগুলোর আওয়াজ কিউ 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 করে ডাকে। এই ওইটা মেবি আপনার আর তুলিয়া ডাক বাংলো বলে না যাকে, ওইটা মেবি। চলেন আগে পিছন দিয়ে দেখে আসি। দেখতে তো সুন্দরই লাগতেছে, কিছুটা পাহাড় বা পাহাড় না হলেও টিলার উপরে। এই যে এখান থেকে ওই জন্য পাথর আহরণ করতেছে, কি বলে সোজা বাংলায় পাথর কুড়ায় কুড়ায়। এটা কি বাংলাদেশি মনে তো হয়। গাছগুলোর নাম কি আপনারা একটু বলতে পারবেন? আমি উত্তরবঙ্গে আসার সময় ট্রেনে বসে অনেকগুলো দেখছি, একেবারে মানে সাদা রকমের ছাল নাই। ওই এটা কি গাছ? দেখেন গাছের উপরে মানে কেমন, মানে ভুতুরে টাইপের গাছ মনে হচ্ছে গায়ে, কি বলবো, ধরেন বলা যায় এই যে গাছের উপরে মনে হয় পশম মানে গজাইছে, এই টাইপের মনে হয়। এটা কি লেখা? চলেন তো উপরে উঠি। কেউ উঠা যায়? কি লেখা? নদীর নাম মহানন্দা। ও, এটা তো মহানন্দা নদী, দৈর্ঘ্য 20 কিলোমিটার, প্রস্থ। ও, মহানন্দা নদীটা পঞ্চগড় দিয়ে ঢুকে আবার পঞ্চগড় দিয়ে বের হয়ে গেছে।
চলেন আমরা এখন একটু ডাক বাংলোতে যাই। ওই তো দেখতে তো সুন্দরী। ওয়াও, দেখেন বসারও জায়গা আছে। ওয়াও, লাভের মতো চিহ্ন আছে। চলেন আমি কিছু ছবি তুলি আগে। এই জায়গাটা এতটা জোস কেন, মানে অনেক সুন্দর। আপনি দেখেন, মানে পুরা নদীর পাশে চেয়ার। আমি কিছু ছবি তুলছি, আপনি একটু দেখেন। এগুলো মানে এত সুন্দর জায়গাটা। চলেন আমরা একটা কাজ করি, একটু দেখি ডাক বাংলোর ভিতরে ঢোকা যায় কিনা। আমার কিছু পিটাইবে না তো? ভয় আছি, কিছু না বললে গেল। এই জায়গাটা ওটা থেকে জোস না, কিছু জোর ছবি তুলছি তো, ফেসবুকেও দেখতে পারেন। আর এইখানে দেখাইতে দাঁড়া ছবি তোলার আগে আপনাদের জোস জিনিস দেখাই। দেখেন ওই পাশে ইন্ডিয়া পুরা টুক আমের বাগান। আমি জানি আমার ক্যামেরার জন্য তো ভালো না, তাও যতটুকু বুঝতে পারেন। দেখছেন আর জুম করা যায়? বুঝা যাবে না এগুলো কিন্তু লাইট, ওইগুলো লাইট, এটা সূর্য না। ওগুলো কিন্তু সব বর্ডারের লাইট। চলেন আমরা কিছু জিনিস দেখাই। চলেন আসলে এই যে এই হাতি মামার পুচকা, এই যে দেখি না। চলেন এখন একটু আপনার ডাক বাংলাতে ট্যুর দিই। আমি কিছু জানি না আসলে ডাক বাংলার কোনখানে কি আছে, আমি নিজেও দেখতেছি, আপনাদেরও দেখাই সাথে। এটা কি আল্লাহ জানে। এটার উপরে কোনো ওয়াচ টাওয়ার উঠে দেখা যাবে অনেক দূর পর্যন্ত। ওই কি ওই বাথরুম মনে হয়, হ্যাঁ ট্যুরিস্টদের জন্য বাথরুম। আমি তো এইটা কি ভাই, ও এটা রেস্টুরেন্ট মেবি। হ্যাঁ দারুণ তো রেস্টুরেন্টটা, যদিও আমার খাওয়ার মতো এখন সামর্থ্য নাই। রেস্টুরেন্টের একদিনে যা খরচ হবে আমি এটা দিয়ে 1-1.5 সপ্তাহ করতে পারবো। দেখেন এমনিতে রেস্টুরেন্টটা কিন্তু দারুণ, অসাধারণ। চলেন আপনাকে একটু দেখাই নিয়ে। ডাইনিং হল, জনাব অমল কৃষ্ণ মণ্ডল। দেখছেন? দাঁড়ান ক্যামেরা দেখেন। এই কি বাট যদিও পরিষ্কার করে না মনে হয়, একটু খায় না নাকি বুঝলাম না। এত সুন্দর একটা রেস্টুরেন্ট রে লুকোয় ফালায় রেখে দিচ্ছে। ওটা কি জেলা প্রশাসকের বাসা নাকি আল্লাহ জানে। এখানে মানে হোটেল, এগুলা নর্মাল হোটেল, এগুলার কি দেখবো। এই বাসাটা দেখছেন কত জোস। শোনেন আমরা কিন্তু দেখাই নিয়ে আসি। আমি যাই না আমরা পেদা নিতে দেয় কিনা। এটাও তো দারুণ। দেখেন এটা কি সুন্দর বেরিং কমপ্লেক্স। এই তো এটার আশেপাশে জায়গায় ছবি তোলা যায়। এই ফজরের টাইমটা হইতেছে একেবারে আইডিয়াল টাইম। আপনি যে কোনো কিছু করতে চান, ছবি তুলতে চান, তুলতে চান, একেবারে আইডিয়াল টাইম হইতেছে এটা ফজরের টাইমটা। ও এইখানে ডাইরেক্ট রোড চলে গেছে। ঘোরা মামা কি চলেন তো আমি এখন একটু যাই। দেখছেন ভিডিওতে দেখেন আগে, তারপর আমি কিছু ছবি তুলবো। মানে যাক, ছবি তোলার পর্ব মোটামুটি শেষ। আমরা একটু ডাক বাংলোটারে ভালোভাবে ঘুরে দেখি, এক্সপ্লোর করে দেখি। এইখানে হচ্ছে বেরিং কমপ্লেক্স নামে একটা সুন্দর, অনেক সুন্দর একটা বাসা। বিশ্বাস করেন আসলেই সুন্দর।
বাবা, এই এটা দিয়ে শুরু দাও বন্ধু। আহা বেচারা, দেখেন আর কাশি ভেঙে গেছে। এটা মজার বিষয় কি জানেন, ডাক বাংলোতে আছে না, গরুগুলোরে বোঝা যায় না এগুলো গরু না ঘোড়া, আল্লাহ জানে। দেখেন তো একটু, আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা দেখি, আপনাদের কি মনে হয় এটা গরু নাকি ঘোড়া? এটা দেখেন গরু নাকি ঘোড়া? শিং আছে দেখে মনে হইতেছে গরু, আবার শরীরেও কিছুটা গরু গরু টাইপের মনে হয়, কিন্তু চেহারা দেখলে ঘোড়া। মনে হয় যে বানাইছে সে মনে আগে জানতো না যে গরু আর ঘোড়া কারাইছে। এই জায়গাটা যে কি দারুণ, বিশ্বাস করেন আর না করেন, অসাধারণ একটা জায়গা। ডাক বাংলোর ভিতরে ঢুকতে দিতেছে না, দেখি তো ঢুকতে যায় কিনা। এত দূর আসলাম, ডাক বাংলোর সামনে কিছু ছবি তুলতে পারবো না, কষ্ট লাগবে, কষ্ট। আর আমি কষ্ট নিয়ে যাইতে চাই না। ভিতরে কি আসছে? তালা মারা। এই শর্টকাট আছে, তাহলে আমি অত বড় লং রোড ধরবো কেন? ইয়া ভাইরা কোনখান থেকে? ঢাকার কোথা থেকে? ও, আমিও ঢাকার থেকে, ডেমরা। স্টাফ কোয়ার্টার? হ্যাঁ, ডেমরা স্টাফ কোয়ার্টার। তো কি মজা তো নিলাম, বাট ডাক বাংলোর ভিতরে ঢুকতে পারলাম না আর কি। এটা হচ্ছে অনেক কষ্টকর একটা বিষয়। এই ডাক বাংলোর ভিতরে ঢুকা যায় কিভাবে? ওই দেখছেন, ভাই ভাই বাচ্চা গেছি, পড়ি নাই। এই যে মাছ ধরার ইগুলা নিয়ে যাইতেছে ওনারা, ওই যারা একজন মাছ ধরতেছে ওইখানে। ওই যে আমি জানি আমার ক্যামেরা দিয়ে তেমন একটা বোঝা যায় না, সো পছায় না প্লিজ। আমার ঠান্ডা লাগছে, এই কারণে মাঝে মাঝে আমি মানে কিছু নাকের ডাকার আওয়াজ পাইতে পারেন, তো এই কারণে আমি আগে দিয়ে সরি। চলেন আমার নিচে ফ্রন্ট ক্যামেরায় আসি। আমি এই যে ইগুলা সিঁড়ির যে ধাপগুলো ভাবতে 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 এদিকে আসছিলাম। এই জায়গাটা হইতেছে পুরা পিচ্ছিল নিচ পর্যন্ত। ওই যে বার, তো কি ডাক বাংলা তো দেখা হয়ে গেল। এইখানে কি অবশ্য ঠান্ডা লাগছে একটু একটু, কয়েকবার বলা হয়ে গেছে। ভাইয়া কি ডাক বাংলোর ভিতরে আছেন? ও, আমাদের ঢুকতে দেবে না? ও, হ্যাঁ, ভিতরে ঢুকে খালি কয়েকটা ছবি তুলতে চাইছিলাম। ভিতরে ডাক বাংলোর না, রুমের বাইরে, কিন্তু ওটা তো তালা মারা। ওদিক দিয়ে চলেন চলেন যাওয়া যাক। হ্যাঁ, ঢাকা। হ্যাঁ, আমি উত্তরবঙ্গ ট্রিপ দিতেছিলাম। মেনলি এইখানে নাই, এইখানে আশেপাশে একটা মসজিদেরই থাকতেছে আর কি। না, ওনা আমার না, আমি একা, আমি সোলো। ওদিক দিয়ে ওই ওইটা খোলা দেখে দিই। ওকে ওকে,
চলেন ডাক বাংলো যাওয়া যাক। আমি ডাক বাংলোর যে জানলাগুলা ওইগুলো অনেক ভালো লাগছে, ওগুলো নিয়ে কয়েকটা ছবি তুলতে চাইতেছি। চলেন কোন দিক দিয়ে যাওয়া যায়? ও দিক দিয়ে হবে, দেখা যাক। দেখেন ডাক বাংলা থেকে যে ভিউটা পাওয়া যায়, ওই সূর্য, এই ক্ষেত, আর ওই যে ধান ক্ষেত। মোবাইলে তো ভালো করে বুঝে না গেলে অসাধারণ ভিউ পাওয়া যায়। ওই এইটা কি? এটা কিন্তু হোটেল মনে হয়, না থাকে কেউ রেস্ট হাউস মনে হয়, ও না থাকে, এর ভিতরে ঢোকা যাবে না। চলেন এর ভিতর দিয়ে ঢুকি। জেলা পরিষদ ডাক বাংলা। আমরা কোথায় যে ছবি তোলা যায়? এই জায়গাটাও ভালো লাগে, দারুণ। দেখছেন ফুল আর ফুল, ফুল গাছ কই? ওই যে দেখা যায় না মনে হয়। এই যাও তো যাও। চলেন এখন কিছু ছবি তোলা যাক। এইখানটা কেমন? এটা তো নর্মাল বাথরুমের টাইপেরই মনে হয়। দেখি তো এই পাশে। এই যে দেখেন কি সুন্দর। এই পাশ দিয়ে দারুণ লাগায়, দেখেন। এখন আমি এইখানে রাখি এটারে। বাতাসের আওয়াজ শুনতে পারতেছেন? পাতায় পাতায় ঘর্ষণ লাগতেছে যে আওয়াজটা, অথবা বাতাসের আওয়াজ আপনারা শুনতে পারতেছেন না। যাই হোক, চলেন ডাক বাংলার একবার চারদিকে একবার চক্কর দিয়ে নেই একটা। ডাক বাংলার সিস্টেমটা একটু আদিকে না, শুধু এই টাইলসগুলো না লাগাইলেই হইতো। এই টাইলসগুলো লাগাইয়া পুরা ডাক বাংলার ডিজাইনটা নষ্ট করে দিচ্ছে। এইখানে টাইলসগুলো কি সুন্দর, এইগুলো এইখানে লাগাইতে পারতো না? কেমন একেবারে, মানে এই টাইলসগুলো লাগাই সিরিয়াসলি ডিজাইনটাই নষ্ট করে দিচ্ছে। ওয়াও, ওই কোনাটা দেখছেন? কারণ আমি ওইখানে যে কটা ছবি তুলবো না এখন। এই হইতেছে আমাদের ডাক বাংলো, এই আর কি। চলেন এখন আমি কয়েকটা ছবি তুলবো এখানে গিয়ে। এইখানে রাখি। এইখানে হচ্ছে ডাক বাংলোর বসার জায়গা, এই আর কি। ডাক বাংলাতে সবচেয়ে খারাপ লাগছে আমার এই টাইলসগুলো। বিশ্বাস করেন, এই টাইলসগুলো ডাক বাংলোর পুরো সৌন্দর্যটা নষ্ট করে দিছে। এই টাইলসগুলো না লাগায় যদি এই রকমের টাইলসগুলো লাগাইতো তাই কত সুন্দর লাগতো। এত ভালো ভালো ডিজাইনাররা কি আকাম করে, তো দেখেন না কত সুন্দর বাসাটা। বাসাটার প্রতি আমি আসলে ফিদা হয়ে গেছি। এই রোডটাও তো দারুণ, কিছু ছবি তুলি তো রোডে। এখন তেঁতুলিয়া ছাড়বো আজকে। তেঁতুলিয়া ছাইরা আজকের কাজ হইতেছে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া। দোয়া করেন যেন ঠিকঠাক মতো ঠাকুরগাঁও পৌঁছে দিতে পারি আর কোনো সমস্যা না হয়। তেঁতুলিয়া আসলেই সুন্দর ভাই, দেওয়ার মানে অনেক সুন্দর, মানে এত মানে সবুজ, মানে এত ক্ষেত, তার উপরে এইখানে আপনার চা বাগানও আছে। চিন্তা করেন